আল্লাহ রব্বুল আলামিন জমিনটাকে এমনভাবে নাড়া দিয়েছেন, ঘরটা এমনভাবে কাঁপতেছিল, নড়তেছিল, আমার কাছে মনে হয়েছে ঘরটা এখনই ভেঙে আমার মাথার উপরে পড়বে। ভয়ে আমার অন্তরটা কণ্ঠাগত হয়ে গিয়েছে। শুধু আমি নয়, যারা এই ভূমিকম্প টের পেয়েছে, যারা এই ভূমিকম্প অনুভব করেছে, প্রত্যেকের অন্তর ভয়ে কেঁপেছে। আমার ভাইয়েরা, দুনিয়ার সামান্য ভূমিকম্প যদি এরকম হয়, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কিয়ামতের পূর্বে দুনিয়ার মধ্যে অনেক ভূমিকম্প হবে, ব্যাপক হারে ভূমিকম্প হবে, ভূমিধস হবে। এটা সাধারণ কোনো ভূমিকম্প নয়। ওই দিন যে ভূমিকম্প হয়েছিল সেটা ছিল 5.7 মাত্রার। কত পয়েন্ট? মাত্র 5.7 মাত্রা ভূমিকম্প ছিল। কিন্তু কিয়ামতের ভূমিকম্প যখন হবে, এটার কোনো মাত্রা থাকবে না। আমার ভাইরা, কিয়ামতের ভূমিকম্প কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও সোনার কান্দির মানুষ, খুব লক্ষ্য করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, হে সকল মানুষ, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে সকল মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করো? বলেন না, কাকে ভয় করো? ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প এটা অনেক বড় একটা ভয়ঙ্কর বিষয়। কিয়ামতের ভূমিকম্প এটা সাধারণ কোনো ভূমিকম্প না। আল্লাহ নিজেই বলতেছেন এটা অনেক বড় একটা ভয়ঙ্কর বিষয়। আমার ভাইয়েরা, এই যে আমাদের বাংলাদেশে ভূমিকম্পগুলো হচ্ছে, ওই দিনের যে ভূমিকম্পটা ছিল মাত্র 5.7 মাত্রা ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করেছেন। আর যদি অল্প কয়েক সেকেন্ড এই ভূমিকম্পটা থাকতো, তাহলে আজকে ঢাকা শহরে বড় বড় প্রাসাদ যারা তৈরি করে রেখেছে, তারা তো মনে করছে তারা নিরাপদের মধ্যে বসবাস করতেছে। আমার ভাইয়েরা, এই 5.7 মাত্রার ভূমিকম্প আজকে আমাদেরকে শিক্ষা দিয়ে দিল, দুনিয়ার মধ্যে আমার আর আপনার কোনো ক্ষমতা নাই। সর্ববয় ক্ষমতার মালিক একজন, আওয়াজ করে বলেন তার নাম। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল বস্তুর উপর ক্ষমতাবান। তিনার চাইতে ক্ষমতাবান না কুল কায়নাতের মধ্যে আর কেউ আছে? কোন কিছু সৃষ্টি করার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র এটুকুন বলেন কোন, শুধুমাত্র কি বলেন? কোন, আর সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ও সোনাকান্দির মানুষ, ওই দিন যে ভূমিকম্প হয়েছিল, যদি এটা আল্লাহ তাআলা আরো কিছু সময় জারি রাখতেন, তাহলে আজকে ঢাকা শহরের বিল্ডিং গুলা, উঁচু উঁচু প্রাসাদগুলো ভেঙ্গে চুরে আজকে মাটির সাথে মিশা যাইত। ঢাকা শহরের মধ্যে লাশের মিছিল হয়ে যাইত। সারাটা দেশের মধ্যে কান্নার রোল পড়ে যেত। কেউ মা হারাইতো, কেউ বাবা হারাইতো, কেউ সন্তান হারাইতো, কেউ স্বামী হারা হইতো, কেউ স্ত্রী হারা হইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেছেন, বারবার আমাদের জমিনটাকে নাড়া দেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ঘরগুলাকে, আমাদের বিল্ডিং গুলাকে পড়তে দেন না। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামতের ভূমিকম্প যখন হবে, এই কিয়ামতের ভূমিকম্পটা 5.7 মাত্রার হবে না, সাধারণভাবে হবে না। কেমন ভূমিকম্প হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার ভাইরা, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প এটা অনেক বড় একটা ভয়ঙ্কর বিষয়। সেদিন অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে এমনভাবে ধাক্কা মারবেন, জমিন তার স্থায়িত্ব হারিয়ে ফেলবে। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন লণ্ডভণ্ড করে দিবেন, চূর্ণ বিচূর্ণ করে দিবেন। সেদিনের অবস্থাটা কেমন হবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। সেই দিনটা তো ভয়ঙ্কর হবে ও সোনাকান্দির মানুষ, সেই দিনটাই পরিমাণ ভয়ঙ্কর হবে। তোমরা সেই দিন দেখবে প্রত্যেক স্তন্যদানকারিণী মা যে তার সন্তানকে দুধ পান করায়, এমন প্রত্যেক মাকে তোমরা কিয়ামতের সেই দিন দেখতে পাবে প্রত্যেক স্তন্যদানকারিণী মা পর্যন্ত তার দুধের সন্তানকে ভুলে যাবে। দুনিয়ার মধ্যে যদি কোনো মায়ের একটা দুধের সন্তান থাকে, আপনারা দেখেন মা তার এই সন্তানের কেমন যত্ন নেয়, দেখেন না আপনারা? মা যেখানে যায় এই সন্তানকে সঙ্গে নিয়ে যায়। মা যদিও সাংসারিক কাজকর্ম করে, কিন্তু 24 ঘন্টা নজর কার দিকে? ওই সন্তানের দিকে, নাকি সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। কতদিন কত রাত মা এই সন্তানের জন্য নির্ঘুম কাটায় দেয়, ঘুমাইতে পারে না। সন্তানের চিৎকারের জন্য মা ঠিক মতো ঘুমাইতেও পারে না, খাইতেও পারে না। কিন্তু কিয়ামতের ভূমিকম্প যখন হবে, সেই দিনটা এত ভয়ঙ্কর হবে, প্রত্যেক স্তন্যদানকারিণী মা পর্যন্ত তার দুধের সন্তানকে ভুলে যাবে। 2 নাম্বার, وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا। তোমরা সেদিন দেখবে প্রত্যেক গর্ভধারিণী মা, খুব লক্ষ্য করে শুনুন, তোমরা সেদিন দেখবে প্রত্যেক গর্ভধারিণী মা যার পেটের মধ্যে, যার গর্ভের মধ্যে সন্তান রয়েছে, কিন্তু ওই সন্তানটা এখনো পর্যন্ত তা ওই মায়ের গর্ভের ভিতরে পরিপূর্ণ হয় নাই। মাত্র এই সন্তানের বয়স 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়েছে। এই মা যখন কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখবে, আল্লাহ তাআলা বলছেন, এই মা, গর্ভবতী মা যখন কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখবে, এই মা তার অপূর্ণাঙ্গ বাচ্চাকে পর্যন্ত পেট থেকে প্রসব করে দিবে। অপূর্ণাঙ্গ বাচ্চা যেটা এখনো পরিপূর্ণ হয় না পেটের মধ্যে, কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে এই মা তার সন্তানকে প্রসব করে দিবে। চিন্তা করুন সেই দিনটা কত ভয়ঙ্কর হবে। 3 নাম্বার, وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى। আপনি সেদিন দেখবেন মানুষেরা পাগল পারা হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। মনে হবে এরা কেমন যেন পাগল, ছোটাছুটি করতেছে দিশেহারা হয়ে। মানুষ যখন পাগল হয়ে যায়, নেশাগ্রস্ত হয়, তখন সে কিরকম কাজকর্ম করে, হেলে দুলে পড়ে যায়। তাকে দেখলেই মনে হয় যে কি সে অবশ্যই নেশা করছে, কিছু খাইছে, মাল খাইছে, দেখলেই বোঝা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন মানুষদের অবস্থা এমন হবে, আপনি দেখবেন মানুষগুলো কেমন যেন পাগল পারা হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। মানুষগুলো দিশেহারা হয়ে, মাতাল হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতেছে। আপনার দেখে মনে হবে এই সমস্ত মানুষগুলো পাগল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা হুম বিসুকারা। মূলত এই সমস্ত পাগল, এই সমস্ত মানুষগুলা কোনো পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর কঠিন আযাবের কারণেই তাদের এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আমার ভাইরা, ওই দিন যে ভূমিকম্পটা হয়েছিল, আমি একটা ভিডিও দেখছিলাম ফেসবুকের ভিতরে। আমি দেখেছি একজন বাবা তার সন্তানকে নিয়ে, ছোট একটা বাচ্চা এবং দোকানদারের সাথে 3 জন মিলে আলাপ আলোচনা করতেছে, সাথে একটা ছোট বাচ্চাও আছে। এই ভূমিকম্পটা যখন শুরু হয়ে গেল, দোকানটা যখন কাঁপতে শুরু করলো, আমি দেখলাম বাবা তার এই ছোট সন্তানটাকে রেখে দোকান থেকে সঙ্গে সঙ্গে দৌড়া বাইরে হয়ে গেছে, দোকানদারও বাইরে হয়ে গেছে। ছোট বাচ্চা সন্তান অবাক হয়ে এদিক সেদিক তাকাচ্ছে। কিন্তু এই সময় দুনিয়ার সামান্য ভূমিকম্পের কারণে দেখেন বাবা তার ছোট সন্তানকে এই সময়ে ভুলে গিয়েছে। দোকানদারও খবর নাই, দোকান ছেড়ে বের হয়ে গিয়েছে, বাবার খবর নাই, সন্তানকে রেখে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে
আমার সঙ্গে সঙ্গে কিয়ামতের সেই দিনের কথা মনে পড়ে গেল, যে দিনটা কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের সেই দিনের ভয়াবহ দৃশ্য এমন হবে, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে। কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ তার মা থেকে পলায়ন করবে, তার বাবা থেকে পলায়ন করবে। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ তার সঙ্গিনী থেকে স্ত্রী থেকে পলায়ন করবে। স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। যে স্বামী এবং স্ত্রী দুনিয়ার মধ্যে থাকতে একজন আরেকজনকে বলতো, স্বামী আমি তোমাকে ছাড়া বাঁচবো না, স্ত্রীও স্বামীকে বলতো, স্বামী আমি তোমাকে ছাড়া বাঁচবো না, স্বামীও বলতো স্ত্রীকে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এরকম বলে না? বলে কি না? অত্যাধিক মহব্বতের কারণে আমরা অনেক সময়ে আমাদের স্ত্রীদেরকে বলি, এবং স্ত্রীরাও আমাদের স্বামীদেরকে বলে যে তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না, তুমি চলে গেলে আমার কি হবে, কি উপায় হবে, এরকম আমরা বলি না? কিন্তু সেই দিন এমন হবে, এত ভয়ঙ্কর হবে, না স্বামী তার স্ত্রীকে চিনবে, না স্ত্রী তার স্বামীকে চিনবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ তার সঙ্গিনী থেকে পলায়ন করবে, সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সেদিন প্রত্যেক মানুষ যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। পুরা কিয়ামত ময়দান জুড়ে একটাই আওয়াজ হবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। ও আল্লাহ, ও আমার রব, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পুরো কিয়ামত ময়দান জুড়ে একটাই আওয়াজ হবে। এই আওয়াজের মধ্য থেকে শুধুমাত্র একটা আওয়াজ শোনা যাবে, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। বলেন তো এই আওয়াজটা কে করবেন? জোরে বলেন না, কে করবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কিয়ামতের পূর্বে রাসূল বলছেন পৃথিবীর মধ্যে অত্যাধিক ভূমিকম্প হবে, অনেক ভূমিকম্প হবে। এই ভূমিকম্পগুলো সাধারণ ভূমিকম্প হবে না। এই জমিনটা আল্লাহ তাআলা এমনভাবে ধাক্কা মারবেন, জমিন লণ্ডভণ্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর আরেকটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে দিচ্ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন পৃথিবী তার কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, পৃথিবী তার কম্পনে যখন প্রবলভাবে প্রকম্পিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে নাড়া দিবেন, পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন জমিনের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ধাক্কা মারবেন, জমিন তার ভিতরে থাকা সব কিছুকে উপরে নিক্ষেপ করে দিবে। এই জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদ লুকিয়ে রেখেছেন, স্বর্ণের খনি, তেলের খনি, কয়লার খনি, স্বর্ণ মণিমুক্তা জওহার, এগুলো সব কোথায় পাওয়া যায় বলেন না? জমিনের নিচে কত সম্পদ আছে না? স্বর্ণের খনি, তেলের খনি, কয়লার খনি। আমাদের রিজিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই খনিজগুলা, খনিজ সম্পদগুলা জমিনের নিচে আমাদের জন্য গেঁথে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা এই জমিনকে নাড়া দিবেন ভূমিকম্পের মাধ্যমে, তখন এই জমিন তার স্থায়িত্ব হারিয়ে ফেলবে, তার ভিতরে থাকা সব কিছুকে সে উদ্গীরণ করে দিবে, বের করে দিবে। মানুষেরা যখন জমিনের এই সমস্ত ধন সম্পদগুলো দেখতে পাবে, তখন মানুষ কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলতে থাকবে, এই জমিনের কি হলো? জমিন এমন করে কেন? জমিন এমন করে কেন? কেন জমিন লণ্ডভণ্ড হয়ে গেল?
কেন জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এমন কেন আচরণ করতেছে? আগে তো কখনো এমন দেখি নাই। জমিন তার ভিতর থেকে নিজে নিজের সম্পদগুলো বের করে দিচ্ছে। কিয়ামতের দিন যখন মানুষ এই সমস্ত ধন সম্পদগুলো দেখবে, স্বর্ণর খনি, অনেক স্বর্ণের স্তূপ পড়ে আছে, ধন সম্পদের স্তূপ পড়ে আছে, কিন্তু সেই দিন এই সম্পদ মানুষ নিহত দূরের কথা, এই সন্তানের দিকে, এই সম্পদের দিকে মানুষ ফিরেও তাকাবে না। মানুষেরা সেদিন আফসোস করে বলবে, হায়রে, এই সম্পদের জন্যই বুঝি আমি আমার আপন ভাইকে হত্যা করেছি, এই সম্পদের জন্যই বুঝি আমি চুরি করেছি, আর সেই চুরির দায়ে আমার হাতকেও বুঝি কেটে দেওয়া হলো। আল্লাহ রসুল বলেন, সেই দিন মানুষ এই সম্পদ নেওয়া তো দূরের কথা, এই সম্পদের দিকে মানুষ ফিরাও তাকাবে না। দুনিয়ার মধ্যে আজকে সম্পদের জন্য কত মারামারি, কাটাকাটি, কত কিছু আমরা করি, মানুষ হত্যা করে ফেলি এই সম্পদের জন্য। কিয়ামতের দিন এই সম্পদগুলো পড়ে থাকবে স্তূপে স্তূপে, কিন্তু সেই দিন সম্পদ কেউ নেবে না। নেওয়া তো দূরের কথা, সম্পদের দিকে কেউ ফিরাও তাকাবে না। মানুষ বলবে, অকাল ইনসানু মা লাহা, জমিনের কি হয়ে গেল, জমিন এমন কেন করতেছে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সকল বৃত্তান্ত খুলে খুলে বর্ণনা করবে। সেদিন জমিন তার সব কিছু, তার বৃত্তান্ত প্রকাশ করে দিবে, বর্ণনা করে দিবে। জমিনের এই পিঠের উপরে যারা যে কোনো গুনাহ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, জমিন কিয়ামতের দিন এগুলো সাক্ষী দিয়ে দিবে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের জবান খুলে দিবেন, জমিন কথা বলবে। যেরকম আল্লাহু আকবার, জমিন কথা বলবে। সেদিন আল্লাহ রব্বুল আলামিন জমিনের জবান খুলে দিবেন। হাদিসের মধ্যে আসছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قرأ رسول الله صلى الله عليه وسلم يومئذ تحدث أخبارها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের এই আয়াতখানা তেলাওয়াত করেছেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সূরাতুল জিলজালের আয়াত, এই আয়াতখানা তেলাওয়াত করেছেন। আয়াতখানা তেলাওয়াত করার পরে আল্লাহ রসুল উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেছেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিনের সেই খবরটা কি, জমিনের সেই বৃত্তান্ত কি, যে বৃত্তান্ত জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে পেশ করবে? আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেছেন, সাহাবীরা, তোমরা কি জানো জমিনের সেই বৃত্তান্ত কি, সেই খবরটা কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। দেখেন সাহাবায়ে কেরামের তাদের নম্রতা দেখেন, রাসূলের সামনে তাদের আচরণ দেখেন। আমাদেরকে তো কেউ কিছু একটা জিজ্ঞেস করলে, মাসালা জিজ্ঞেস করলে, আমাদের যারা না থাকলেও আমরা বানাইয়া সুরাইয়া এটাকে বলে দেই, কিন্তু সাহাবায়ে কেরাম ওনারা হিসাব করে কথা বলতেন, হিসাব করে কথা বলতেন। যে কোনো বিষয়ে ওনারা মন গড়া বলতেন না, মন গড়া কোনো কথা, কোনো কাজ সাহাবায়ে কেরাম করতেন না। এই জন্য আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করছে জমিন বৃত্তান্ত পেশ করবে, সেই বৃত্তান্ত কি তোমরা কি জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম বললেন, এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা জানি না। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, কে জানেন বেশি ভালো? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এই কথা যখন বলছে, এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ফা ইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা। কিয়ামতের দিন এই জমিন আল্লাহ তাআলার দরবারে পেশ করবে, বর্ণনা করবে, যেহেতু এই জমিনের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। এই জন্য জমিন জবান দ্বারা কথা বলবে। জমিন তার পিঠের উপরে প্রত্যেক নর এবং নারী, প্রত্যেক বান্দা এবং বান্দি দুনিয়ার মধ্যে যত কাজ করেছে, যত গুনাহ করেছে, যা কিছু করেছে, যা কিছু বলেছে,
জমিন সব কিছুর খবর আল্লাহ তাআলার কাছে খুলে খুলে বর্ণনা করে দিবে। আপনাকে জিজ্ঞেস করার কোনো দরকার নাই। আপনি যে জমিনের উপর বসে আছেন, যে জমিনের উপর আপনি গুনাহ করতেছেন, এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে যে আল্লাহ অমুক জায়গায় বসে আমার পিঠের অমুক জায়গায় বসে সে অমুক গুনাহ করছে। জমিন নিজে সাক্ষী দিবে, আপনাকে জিজ্ঞেস করার দরকার নাই। শুধু তাই নয়, ও আমার ভাইয়েরা, ও সোনাকান্দির মানুষ, কিয়ামতের দিন শুধু জমিন সাক্ষী দিবে না, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষের মুখের ভিতরে মোহর মেরে দিবেন, জবান বন্ধ করে দিবেন, যার ফলে মানুষের হাত আমার সাথে কথা বলবে, আমাদের হাতগুলো আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, নালিশ করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করেছি এই সমস্ত কর্মের সাক্ষী, কৃতকর্মের সাক্ষী আমাদের পাওগুলো আল্লাহর কাছে দিয়ে দিবে। এই জন্য আমাদেরকে আলাদাভাবে জিজ্ঞেস করার কোনো দরকার নাই। আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এক নম্বরে জমিন, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমাদের নিজেদের হাত, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমাদের নিজেদের পাও। কোথায় যে মানুষ কি করে, নিজের সব, আমার হাত আমার পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের দিন। সেদিন কে অপরাধী এটা কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হবে না। কিয়ামতের দিন অপরাধীকে দেখলে বোঝা যাবে সে অপরাধী। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। কিয়ামতের দিন অপরাধীদেরকে বোঝা যাবে, চেনা যাবে, তাদের কপালে তাদের মুখে স্পষ্টভাবে অপরাধের চিহ্ন ভেসে উঠে যাবে। এই জন্য কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। আপনার হাত আপনার পাও এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা জমিনের ভিতরে কত গুনাহ করি আমার ভাইয়েরা। আমরা যখন কোনো গুনাহের জন্য প্রস্তুতি গ্রহণ করি, মানুষ মনে করে দুনিয়ার কেউ দেখে না। ঠিক তো, এটা তো ঠিক, দুনিয়ার কেউ দেখে না। একজন মানুষ, একজন যুবক ভাই গুনাহ করার জন্য ঘরের ভিতরে ঢুইকা ঘরের একবারে আন্তরমহলে ঢুকছে। আন্তরমহলে ঢুইকা এই যুবক ঘরের দরজা বন্ধ করছে, জানালাও বন্ধ করছে, ঘরের যে বাতি আছে বাতিটাকেও নিভাইয়া দিছে। এবার ওই যুবক মোবাইলের ভিতরে গুনাহ করতেছে, মেয়েদের নাচ দেখতেছে, উলঙ্গ ছবি দেখতেছে, নাচ গান বাদ্যযন্ত্র দেখতেছে। দুনিয়ার কেউ দেখে না, কেউ শুনে না, কেউ বলতেও পারে না, কিন্তু একজন সর্বহালাতে আপনাকে দেখতেছেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে। ইন্নাল্লাহা বাসীরুম বিমা ইয়ামালুন। তোমরা পৃথিবীর মধ্যে যা কিছুই করো না কেন, আল্লাহ তাআলা তোমাদের সব কাজকর্ম দেখে থাকে। আমার ভাইরা বলতেছিলাম, সেদিন জমিন তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে, মানুষ অবাক হয়ে যাবে। এই সমস্ত ধন সম্পদ দেখে মানুষ অবাক হয়ে যাবে। জমিন এমন অবস্থা কেন করবে? সব সম্পদ কেন তার পেট থেকে বের করে দিবে? জমিন বারবার কেন নাড়া দিবে? জমিনের অবস্থা এমন কেন হবে? লন্ডভন্ড জমিন কেন হয়ে যাবে? কিয়ামতের দিন যে পাহাড়গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক হিসাবে জমিনের মধ্যে গেঁথে দিয়েছেন, কিয়ামতের দিন এই পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, পশমের মতো উঠতে থাকবে। কিয়ামতের সেই দিন মানুষ জমিনের এই অবস্থা দেখবে আর বলবে, কি হলো জমিনের, কি হলো, জমিন এমন কেন করতেছে? তার এক নম্বর কারণ, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এই সমস্ত আচরণ করবে এই কারণে,
কারণ জমিনের মালিক জমিনকে এটা করার জন্য আদেশ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। জমিন কথা শুনে কার? আরো জোরে বলেন কার? জমিন কথা শুনে, গাছপালা কথা শুনে, সব কিছু সমস্ত মাখলুক আল্লাহর কথা শুনে। কিন্তু আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহর কথা শুনি না। আপনারা জানেন দুনিয়ার সব কিছু আল্লাহ তাসবিহ পাঠ করে, কিন্তু আমরা অনেক মানুষ আল্লাহ তাসবিহ পাঠ করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর বিধানগুলোকে মানি না। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো জিনিস নাই, যে জিনিস, এমন কোনো মাখলুক নাই, এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে না। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, প্রত্যেকটা জিনিস আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসার সাথে তার তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তারা কিভাবে তাসবিহ পাঠ করে তোমরা তা বুঝতে পারো না। এটা আমাদের বোঝার কি নাই, ক্ষমতা নাই। কিন্তু প্রত্যেক সৃষ্টি আল্লাহ তাসবিহ পাঠ করতেছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহ জিকির করতেছে। এই জন্য সেদিন জমিন আল্লাহর কথা শুনবে, আল্লাহ যা অর্ডার করবে জমিন তাই করবে। আল্লাহর কথার বাইরে জমিন চলে না, আসমান চলে না, কোনো কিছুই চলে না। কিন্তু আমরা মানুষেরা চলি, ঠিক কিনা? আমরা মানুষেরা আল্লাহর বিধানের বাইরে বিচার কার্য ফয়সালা করি, নিজের মন মতো জীবন পরিচালনা করি। মন চাইলে নামাজ পড়ি, মন চাইলে নামাজ পড়ি না, মন চাইলে যাকাত দেই, মন চাইলে যাকাত দেই না, যা ইচ্ছা তাই করি। এই নিজের মন মতে চলা, এটা একদিন আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু ওয়াশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম। সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। দুনিয়ার মধ্যে দলের কোনো অভাব আসেনি। কত দল? আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, আরো কত দল আছে, এই দল সেই দল, আহলে সুন্নাত ওয়াল জামাত, খেলাফত, চরমনাই, এটা সেটা, কত দল। দলের কোনো অভাব নাই। কিন্তু সব দলের মূল দল হচ্ছে কয়টা? বলেন না, সব দলের মূল দল হচ্ছে কয়টা? দুইটা। আল্লাহ তাআলা নিজে বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের দিন দল হবে কয়টা? দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। এবার সফল কারা? আল্লাহ তাআলা নিজে বলছেন কিয়ামতের দিন সফল হবে কারা? একটু কমাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে কিয়ামতের দিন দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই হচ্ছে প্রকৃতপক্ষে সফল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি দুনিয়ার মধ্যে একটা বড় বাড়ি হলে তাকে আমরা মনে করি সে সফল। তার একটা বাড়ি হইলে, গাড়ি হইলে, কিছু সন্তান সন্ততি হইলে, ধন সম্পদ হইলে, জমি জামা হইলে আমরা মনে করি সে সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন সে সফল নয়, সে সফল নয়। যার ধন সম্পদ বেশি সে সফল নয়, যার অট্টালিকা আছে সে সফল নয়, যার গাড়ি আছে সে সফল নয়। সফল হচ্ছে সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আপনারা জান্নাতে যেতে চান কিনা? আমাদেরকে তো কাজ করতে হবে। জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে না? নামাজ পড়তে হবে না? 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করার জন্য কে কে তৈরি আছেন? হাত তোলেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম। সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। কেন উপস্থিত হবে? কারণ তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিফল দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
فمن يعمل مثقال ذرة خيرا يره। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন বলছেন সেই দিন দুনিয়ার মধ্যে যদি কেউ জাররা থেকে জাররা পরিমাণ, বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো নেক কাজ দুনিয়ার মধ্যে করে থাকে, আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিন সে এই নেক কাজটাকেও দেখতে পাবে। আপনি জাররা থেকে জাররা পরিমাণ কোনো নেক আমল করছেন, কোনো ভালো কাজ করছেন, সৎ কাজ করছেন, এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিবেন, তোমার ভালো কাজ এটা দেখো, তোমার আমলনামা দেখো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অনু থেকে অনু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাও তাকে দেখিয়ে দিবেন, সেটা দেখতে পাবে। কাল কিয়ামতের দিন কারো প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না, কারণ কিয়ামতের দিবসকে যিনি পরিচালনা করবেন তিনি কে? তিনি কে? মালিকি ইয়াউমিদ্দিন। আমরা পড়ি না নামাজের ভিতরে সূরা ফাতিহার মধ্যে, কিয়ামতের বাদশা কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। যেই দিবসের মালিক স্বয়ং আল্লাহ হবেন, ওখানে জুলুম হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজকের এই দিনে, কিয়ামতের দিনে, হিসাব নিকাশের দিনে প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের প্রতিদান যথাযথভাবে দেওয়া হবে, কারো প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জাররা থেকে জাররা পরিমাণ জুলুম আল্লাহ তাআলা কারো প্রতি করবেন না। জাররা বুঝেন? একটা বালিকণাকে 70 ভাগ করলে যে একটা ভাগ হয়, 70টা ভাগের মধ্য থেকে এই একটা ভাগকে বলা হয় কি? জাররা। আরো একটা সহজ উদাহরণ, আপনারা যারা টিনের ঘরে বাস করেন, সূর্যের আলো যখন দিনের বেলায় টিনের ঘরে ঢুকে সকালে, তখন আপনারা দেখেন না এই আলোর ভিতরে গুটি গুটি বালু একবারে এগুলো উঠতে থাকে, মরিচিকার মতো উঠতে থাকে। এটাই হচ্ছে জাররা। এটা একটা সাধারণ উদাহরণ বোঝার জন্য বলছি আর কি। আমার ভাইয়েরা, আপনি যা কিছু দুনিয়াতে করবেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সদকা করেন, দান করেন, যা কিছু করেন, এই সমস্ত কিছুর প্রতিদান আপনি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে বুঝাইয়া দিবেন। বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ তাআলা কারো প্রতি করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ, আল্লাহ তাআলা কোনো পরিমাণ জুলুম কারো প্রতি করেন না, করবেনও না, কিয়ামতের দিনও করবেন না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, জুলুম এটা আমি নিজের নফসের উপরে হারাম করে নিয়েছি। কথা ভালো করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। জুলুম যেটা আমরা করি দুনিয়ার মধ্যে, হারে কত জুলুম, যারা গরিব, অসহায়, ইতিম, মিসকিন, নিম্ন শ্রেণীর মানুষদের উপর আমরা কতই না জুলুম করি। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, এই জুলুমকে আমি আমার নিজের নফসের উপরে কি করে নিয়েছি? হারাম করে নিয়েছি। জোরে বলেন কি? বলেন না। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, এই জুলুমকে আমি আমার নিজের নফসের উপরে হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমকে আবার তোমাদের মাঝে আমি হারাম করে দিলাম। ফালা তাযালামু, অতএব তোমরা একে অপরের উপর কখনো জুলুম করিও না। এই জন্য জুলুম আল্লাহ তাআলা এটা কখনো বরদাস্ত করেন না। কেউ কারো প্রতি জুলুম করবে, দুনিয়ার মধ্যে যখনই কেউ কারো প্রতি জুলুম করে আল্লাহ তাআলা এটা কি করেন না? বরদাস্ত করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল-উকুবাতা মা মা ইয়াদাখিলু লাহু মিনাল আখিরাহ, কিছু কিছু গুনাহের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়ে দেন, আখিরাতে আরো বড় শাস্তি তো আছেই। আখিরাতের শাস্তির সাথে সাথে দুনিয়ার মধ্যেও কিছু কিছু গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মিসলুল বাগী, জুলুম করা, সীমা লঙ্ঘন করা। এই জুলুমকে আল্লাহ রব্বুল আলামিন কখনো বরদাস্ত করেন না। যখনই জমিনের মধ্যে কেউ কারো প্রতি জুলুম করে,
এই জুলুমের প্রতিদান শাস্তি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তাকে দিয়ে দেয়। জুলুম করলে যে আল্লাহ তাআলা এটার শাস্তি দুনিয়াতে দিয়ে দেন, এটার একটা জ্বলন্ত দৃষ্টান্ত কি আপনারা দেখতে চান? জুলুম করলে এটার শাস্তি যে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেন, এটার একটা দৃষ্টান্ত কি আপনারা দেখতে চান? আগ্রহ নাই তো, দেখতে চান? গত 15 বছর যাবৎ যারা ক্ষমতার চেয়ারে বসে জনগণের উপরে জুলুম করেছে, জনগণের টাকা আত্মসাৎ করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অপরাধের কারণে আলেমদেরকে বছরের পর বছর জেলে বন্দী করে রেখেছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করে দিয়েছিল তাদেরকে তাদের পাওনা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বুঝিয়ে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যারা সামনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, হিসাব নিকাশ কষে তারপরে ক্ষমতার চেয়ারে বসবেন, ঠিক কিনা বলেন? ক্ষমতায় এসে আলেমদের উপর আঙ্গুল তুলবেন না, ক্ষমতায় এসে আলেমদের উপর জুলুম করবেন না, আলেমদেরকে জেলে বন্দী করবেন না, দেশের সম্পদ তছরুফ করবেন না, আলেমদেরকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো কারণে এদেরকে অপরাধী সাব্যস্ত করে জেলে বন্দী করবেন না, শিক্ষার নামে অপশিক্ষা দিবেন না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবেন, আল্লাহর এই কোরআনের আইন দিয়ে, এই কোরআনের আইন রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে কোরআনের আইনকে জারি করে দিবেন। এই দেশ সোনার দেশ হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ইসলামী হুকুমতের দরকার আছে না নাই? কোথাকার আউল বাউল, আহা, আমাদের সৃষ্টিকর্তা খালেক মালিক আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এত বড় সাহস! 95% মুসলমানের দেশ, সে তার এই গানের মধ্যে আমাদের রবকে নিয়ে কটূক্তি করতেছে। আজ যদি এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম থাকতো, এতক্ষণে ওই বাউল শিল্পীর কল্লা থাকতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর শানে বেয়াদবি করবে, রসুলের শানে বেয়াদবি করবে, খামখেয়ালি বিষয়। আমাদের দেশে এটা খামখেয়ালি বিষয়, যখন যার যা ইচ্ছা তাই করতেছে, কখনো আমাদের আল্লাহকে নিয়ে, আমাদের রসুলকে নিয়ে, কখনো আমাদের কোরআনকে নিয়ে এরকমভাবে কটূক্তি করতেছে, অবমাননা করতেছে। এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি কি? আল্লাহ তাআলা যাতে আমাদের দেশে একটা ইসলামী হুকুমত কায়েম করে দেন। জোরে কোন আমিন। এই জন্য বলছিলাম, আল্লাহ রব্বুল আলামিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না, জুলুম সহ্য কথা কন না, জুলুম এটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। যেহেতু আল্লাহ নিজেই এই জুলুমটা নিজের উপর হারাম করে নিয়েছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, জুলুমকে আমি আমার নিজের নফসের উপরে হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এই জুলুমকে তোমাদের নিজেদের উপরে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব তোমরা একে অপরের উপরে কি করিও না, জুলুম করিও না। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি বিন্দু পরিমাণ অনুপরিমাণ কোনো ভালো কাজ নিয়ে উপস্থিত হয়, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে দেখিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কিয়ামতের দিন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে জাররা থেকে জাররা পরিমাণ কোনো গুনাহের কাজ করেছে, হ্যাঁ, কোনো পরিমাণ কোনো গুনাহের কাজ করেছে, এটাও কিয়ামতের দিন তাকে দেখানো হবে। জাররা পরিমাণ কোনো গুনাহের কাজ করলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে দেখিয়ে দিবেন। এই জন্য আমরা অনেকে মনে করি, আহা, ছোট ছোট গুনাহ করলে কি হবে, আমাদেরকে কে দেখবে, কে দেখতেছে, আমাদের কি বা হবে, আমরা খামখেয়ালি করি। আমার ভাইয়েরা, হযরত লোকমান হাকিম নাম শুনছেন আপনারা? এদিকে একটু খেয়াল করেন। হযরত লোকমান হাকিম নাম শুনছেন? অনেক বড় একজন হাকিম ছিলেন। তিনি তার সন্তানকে অনেকগুলো নসিহত করেছেন। এই নসিহতগুলা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে কোরআনে কায়েম উঠিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা খুব লক্ষ্য করুন, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ।
আমার ভাইরা, হযরতে লোকমান হাকিম তার সন্তানকে খুব আদরের সাথে মোহাব্বতের সাথে নসিহত করতেছেন, ও আমার সন্তান, ও আমার আদরের সন্তান, খুব লক্ষ্য করে শোনো, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খরদাল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো জিনিস যদি সেটা সরিষার দানা পরিমাণ হয়, আর যদি সেটা পাথরের গর্ভে থাকে, পাথরের পেটের মধ্যে থাকে, অথবা সেটা আসমান এবং জমিনের যে কোনো জায়গায় থাকুক না কেন, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন সেটাকেও সবার সামনে উপস্থিত করবে। যা কিছু করেন এগুলো কি আপনি কিয়ামতের দিন দেখতে পাবেন, কোনো কিছুই কি থাকবে না, আড়াল থাকবে না। আমার ভাইয়েরা, আমি বলছিলাম এই কিয়ামতের আগে অধিক হারে ভূমিকম্প হবে, এগুলো আমাদের কৃতকর্মের ফসল। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে, এগুলো কাদের হাতের কামাই বলেন? আমাদের নিজেদের হাতের কামাই। এই জন্য আমাদেরকে আগে সংশোধন হতে হবে, গুনাহ ছাড়তে হবে। আমরা অনেক গুনাহ করতেছি, আমাদের গুনাহ বেড়ে গেছে। এই জন্য আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সংশোধন হয়ে যায়, গুনাহকে ছেড়ে দেই। বিশেষত 4টা কারণে এই ভূমিকম্পটা বেশি হয়, আমি সংক্ষেপে বলতেছি। এক নাম্বার হচ্ছে যখন গান বাদ্য নর্তকীদের নাচ বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে এবং জেনা প্রসার ঘটবে, তখন জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে অধিক হারে কি হবে? ভূমিকম্প হবে। দেখবেন আমাদের দেশের উপর আল্লাহর রহমত আছে, আমাদের এই দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না। এটার একটা অন্যতম কারণ আমি মনে করি, আমাদের দেশের এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা, এরা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমার মনে হয় এই জন্যই আমাদের জমিনটা নড়ে চড়ে কিন্তু পড়ে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। আমার ওস্তাদ আছেন এখানে, মুফতি আব্দুল কাদের সাহেব, আপনারা অনেক সৌভাগ্যবান। আমার ওস্তাদের মতো একজন যোগ্য মানুষকে আপনারা পেয়েছেন। ওনার কাছে আমি আমার কিতাব বিভাগের শুরু, উর্দু কায়দা থেকে নিয়ে অনেকগুলি কিতাব আমি ওনার কাছে পড়েছি। অনেক যোগ্য একজন মানুষ। আল্লাহ তাআলা যাতে ওনাকে কবুল করেন এবং এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন, বলেন আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন এবং যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।